ওর ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ আর আপনার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। হ্যাঁ, সমস্যা হচ্ছে সেম ব্লাড গ্রুপে হয় না, নেগেটিভ পজিটিভ যখন একসাথে হয় তখন হয়। কার সমস্যা হয়? বাচ্চার সমস্যা হয়। এখন হচ্ছে ব্লেম দেওয়ার ব্যাপারটা কি আমাকে একটু বলেন তো। আপনি কি ওনাকে ব্লেম দিচ্ছেন বা উনি কি আপনাকে ব্লেম দিচ্ছে, এরকম কিছু দোষারোপ করতেছেন একজন একজনকে? ব্লেমের কিছু নাই, হচ্ছে যেটা সলিউশন। হ্যাঁ, এখন ব্লেম দিয়ে কি হচ্ছে, এটা তো লুকানোর কিছু না। হ্যাঁ, একজন একজনকে যখন পছন্দ করে তখন এটার ভিতরে তো হচ্ছে আমার ব্লাড গ্রুপ কি, আপনার ব্লাড গ্রুপ কি, এটা দেখে কি পছন্দ করা যায়? আপনি যখন ওনাকে পছন্দ করছেন তখন কি আপনি চিন্তা করছেন যে তাহমিনা তোমার ব্লাড গ্রুপটা বলো তো দেখি আমার সাথে ম্যাচ হয় কিনা? হয় না। তাহলে ওনার মাথায় কিভাবে আসবে যে হচ্ছে ব্লাড গ্রুপটা কি দেখি বলেন তো। এখন আপনি সচেতন হইতে হবে। সচেতন কখন হইতে হবে? বিয়ের আগে সচেতন হইতে হবে। এখন আপনি হচ্ছে দেখলেন যে আপনার হচ্ছে আপনি নেগেটিভ গ্রুপের কোনো মেয়েকে বিয়ে করা আপনার যদি সমস্যা থাকে তাইলে করতেন না, সেটা বিয়ের আগের চিন্তা। বিয়ের পরে যখন করে ফেলছেন তখন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে হচ্ছে থাকতে হবে। ঠিক আছে? সমস্যা হইলে দেখতে হবে। এখন এটা হচ্ছে আপনাদের রিজিকে আছে সেজন্য আপনাদের সংসার একসাথে হয়েছে নাকি? হ্যাঁ, এখন আপনি যদি ওরে ব্লেম দেন তাহলে কি এটার সমাধান হবে? ব্লেম দিলে কি করবেন? ব্লেম দিয়ে কি হবে বলেন আমাকে। হ্যাঁ, সলিউশনের জন্য আসছেন। হ্যাঁ, জানেন না। হ্যাঁ, এটা এখন তো হচ্ছে ইনজেকশন দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যদি হচ্ছে ওনার যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা যদি নেগেটিভ হয়ে থাকে তাইলে হচ্ছে ওনাকে ইনজেকশন দেয় নাই। তোমার কি দামি কোনো ইনজেকশন কিনে দিছিল সদর হাসপাতালে, মনে আছে? সিজারে পরে একটা দিছিল সদর হাসপাতালে। দেয়ার কথা, তোমার যেহেতু নেগেটিভ ব্লাড, তোমাকে হচ্ছে তোমার বাচ্চা ব্লাড গ্রুপ করে তোমাকে একটা ইনজেকশন দেওয়ার কথা বাবা। হ্যাঁ, দিছে। দিলে রিস্ক নেই। তারপরেও যদি আপনার কনফিউশন কাজ করে যেহেতু এটা প্রিভিয়াস হাজবেন্ডের ছিল, আপনার হচ্ছে আপনি আগে থেকে হচ্ছে অবগত না, আপনার কনফিউশন লাগতেছে, সেজন্য আমি ওই পরীক্ষাটা দিব, একটা পরীক্ষা যেটা মায়ের সমস্যা হয় ওই পরীক্ষাটা। আর এরপরে মনে রাখবেন, মাথায় রাখবেন, যদি কোনো বাচ্চা নষ্ট হয়, ধরেন 1 মাস 1.5 মাসে নষ্ট হয়েছে, ওইসব বাচ্চাদের তো আমরা রক্ত গ্রুপ করে দেখতে পারি না, পারি? পারি না। সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে ব্লাইন্ডলি একটা ইনজেকশন দিয়ে নিতে হবে অ্যান্টিডি। হ্যাঁ, এটা যদি দিয়ে নেয় তাহলে হচ্ছে সেফ। এছাড়া কি কারো সমস্যা হয় না? হইতে তো পারে। এগুলি তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর কাছে হচ্ছে তাওয়াক্কুল করে হচ্ছে দিন অতিবাহিত করবেন। একজন একজনকে ব্লেম দিয়ে সংসারে কোনো রকম হচ্ছে সিনক্রিয়েট কেন বলতেছি, আপনি যদি মাথা ঠান্ডা রাখেন তাহলে ওনার মাথা ঠান্ডা থাকবে, তাহলে উনি একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা দিতে পারবে। আর আপনি যে মেন্টাল টেনশনটা দিবেন ওইটার আছর হচ্ছে ওনার উপরে যতটুকু পড়বে আপনার বাচ্চার উপর তার চাইতে বেশি পড়বে। আপনি একটা অসুস্থ সন্তান পাবেন, আপনি কি অস্বীকার করতে পারবেন এই বাচ্চাটা আপনার না? যদি একটা অসুস্থ সন্তান হয় তখন তো আপনার অস্বীকার করার কোনো জোগাড় থাকবে না যে না এই সন্তান আমার না। আমি যেটা বলতেছি ব্লাডের চ্যাপ্টার গেছে, মানসিক ভাবে ভালো রাখার চেষ্টা করবেন। যদি আপনি আপনার ওয়াইফকে ভালো রাখতে পারেন আপনার সংসারে শান্তি আসবে। আমরা যদি হচ্ছে নামে মুসলমান হই তাহলে সমস্যা, আমাদেরকে কাজেও মুসলমান হইতে হবে। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা চলতে হবে। আমরা ওনার দেখানো পথে চললে আমাদের সংসারে কোনোদিন অশান্তি আসবে না। আমি যদি আমার স্বামীর কথা শুনি, আমার স্বামী যদি আমার কথাতে প্রাধান্য দেয়, তাহলে সংসারে শান্তি আসবে। আপনাকে আমি এই জন্যই বুঝায় বলছি, রক্তের সমস্যার সমাধান ইনশাআল্লাহ হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে একটা ইনজেকশন দিয়ে আমরা হচ্ছে সেফ সাইডে থাকবো। কিন্তু মানসিকভাবে আপনাকে সাপোর্ট দিতে হবে এবং তাহমিনাকেও হচ্ছে স্বামীর কথা মতো চলতে হবে। যদি স্বামীর কোনো জিনিস তাদের অপছন্দ হয় দুইজনে মিলে কম্প্রোমাইজের মাধ্যমে সংসার পরিচালিত করতে হবে, নয়তো আমরা ভালো বাচ্চা পাবো না। ঠিক আছে, ইনশাআল্লাহ বসেন। হ্যাঁ।